সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো গ্রামীণ পদ্ধতিতে দেশি প্রজাতির মাছ শিকার করার পদ্ধতি। তো মাছ শিকার করছেন আমাদের একজন সফল মৎস্য শিকারী। তো আমরা ভাইয়ের সাথে কিছু আলোচনা করব। আসুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিব ভাই, তো এখানে কি কি প্রজাতির মাছ পাচ্ছেন? এখানে টিংরা, গুছি, শোল, ছাইতি, পুঁটি, কলসি, মোয়া, টাকি, মানে সব হচ্ছে দেশি প্রজাতির মাছ। কেমন দামে বিক্রি করছেন? পুঁটি বেচতেছি 50 টাকা, 60 টাকা, টাকি 200 টাকা কেজি। কেজি। কেজিতে বিক্রি হচ্ছে 50 টাকা। টাকি মাছ কত করে বিক্রি করছে? টাকি এখন বর্তমানে চলছে 200 টাকা কেজি, ছোট বড় মাজরা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর হচ্ছে আপনার এই যে গুছি মাছ, গুছি 1000, 1100, 1200 এরকম আরতে পাইকারি যাচ্ছে, আর খুচরা বেচতেছি নাজেপুরে 1000 টাকা কেজি। বড় মাছ এই পুরা আমরা যে পিছনে বিলটা দেখতে পাচ্ছি, পুরা বিলটাই আপনি ডাকের মাধ্যমে নিচ্ছেন? ডাকের মাধ্যমে। তাতে মোটামুটি কেমন টাকা খরচ হয়েছে আপনার? এখানে ডাকিল হয় যে 3,15,500 টাকা, এই মসজিদটাই ডাকিয়ে দেয়। আর এখানে খরচ হয়েছে 68,000 টাকা। আর আদার্স কিছু গাড্ডা কিনা আছে, মানে ছোট ডোবা। মোটামুটি 5-6 লাখ টাকা আপনার লাখ খরচ। 7 টাকার মতো। তো আশা করছেন আপনি মাছ বিক্রি করে কিছু টাকা লাভ হবে? কিন্তু ভাই আশা করি একটা কেমন লাভ হতে পারে আপনার? এটি বলা যাচ্ছে না, মানে মাছটা তো ওরকম দামি মাছটা পাওয়া যাচ্ছে না। আর যে মাছগুলা পাচ্ছি মাছগুলা ছোট, যার জন্য বাজারটাও খারাপ পাচ্ছি। এবং সামনের দিনগুলো আল্লাহ পাক কি করি বুঝে করতে পারতেছি না। আচ্ছা, তো মোটামুটি আর কি আপনি 7-8 লাখ টাকা বিক্রি করলে 2-3 লাখ টাকা লাভ হবে? না, তা হবে না, হয়তো কেসটা উঠতে পারে, এরকম একটা আশা আছে এবছরে। মানে অন্যান্য বছর দিয়ে সরকার যে মাছগুলা ছাড়ে, এই মাছগুলা তো কোনো বিলেই ছাড়ে নাই। আর ওই মাছগুলা খাইলে দেওয়া হচ্ছে যে জনগণও 2টা মাটি খাতে পারতো, আমরা ওখানে 2-1টা পাইতাম। তাহলে দেওয়া হচ্ছে যে এই মাছটা বৃদ্ধি হলে দেশের উপকার হলো নি, আমাদের জন্য উপকার হলো না। কারণ ওই মাছটা তো দেশের জন্য ঘাটতি, তা বাংলাদেশ ইতিপূর্বে এত ঘাটতি মাছে হয় নাই। আর ওই যে বাংলাদেশের যে রিং জাল গুলা আইছে, এই রিং জাল গুলা সারা বাংলাদেশে এত পরিমাণে ছায়া গেছে যে যা প্রত্যেকটা মানুষ এই রিং জালের কাছে যা ভুক্তভোগী। মানে আপনি চায়না যে রিং জালের কথা বলছেন? হ্যাঁ, চায়না জালটা আসি বাংলাদেশের জন্য সর্বোচ্চ ক্ষতি হয়েছে। আপনার হচ্ছে ছোট বড় সব প্রকারের মাছ একদম নিধন হয়ে যাচ্ছে। চায়না জালটা যদি গেলে সরকার বিরোধী জাল, যদি আচ্ছা। সরকার দল মনে করে যে চায়না জালটা দেশে রাখবো না, তাহলে ইচ্ছা করলে সে পারে। ঠিক আছে ভাই, তো অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান ভাইকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য, তার মূল্যবান কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ। তো হাবিব ভাই, আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।